আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় প্রোনাউন। প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউন কত প্রকার। তো আমরা জানি যে নাউন পরবর্তীত যে শব্দগুলো আমরা ব্যবহার করি, অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহার করি তাই হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন হচ্ছে নাউন পরিবর্তিত শব্দ। তো আমরা অনেক ক্ষেত্রে কি করি, বাক্যগুলোকে যদি আমরা সবসময় নাউন আকারে সাজাই, যেমন রহিম ইজ আ গুড স্টুডেন্ট, রহিম রিডস ইন ক্লাস 8, রহিম গোস টু স্কুল এভরিডে। তো এইভাবে কিন্তু প্রত্যেকবারে যদি রহিম রহিম বলি তাহলে কিন্তু একটা শোনার কি হয়, একটা মাধুর্যতা হারিয়ে ফেলে। কাজেই আমরা যখন একাধিকবার একই ব্যক্তি সম্পর্কে বলবো তখন আমরা তার পরবর্তী প্রোনাউন ব্যবহার করতে পারি। যদি বলি যে রহিম ইজ আ গুড স্টুডেন্ট, হি গোস টু স্কুল হি রেগুলারলি, হি ইজ অ্যাক্টিভ ইন হিজ স্টাডিজ, এই যে আমরা পরবর্তী হি বললাম, এটাই হচ্ছে প্রোনাউন। তো আমরা ইংরেজিতে প্রোনাউন 8 প্রকার পাবো। ঠিক আছে, তো আমরা একটু বোর্ডে দেখে নিই। প্রথম হচ্ছে যে আমাদের পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমাদের আই, উই, ইউ, হি, শি, দে, যেগুলো আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি সেটাই হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। এরপরে আসি পসেসিভ প্রোনাউন। আমাদের যে এই পার্সনগুলো আছে, এই পার্সনগুলোর প্রত্যেকটারই আমরা জানি যে প্রত্যেকটা ফর্ম থাকে, একটা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ, পসেসিভ ফর্ম। আমাদের যে পসেসিভ 3 নম্বর ফর্মটার কথা বললাম সেটা হচ্ছে যেমন ইয়োর্স, মাইন, হিজ, হার্টস, আওয়ার্স, এই যে পসেসিভ ফর্মগুলো এগুলাকেই বলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। ওকে, তো এবার আসি রিলেটিভ প্রোনাউন। আমরা মনে রাখবেন এখানে যে রিলেটিভ প্রোনাউন যা দেওয়া হয়েছে এখানে মোটামুটি ইন্টারোগেটিভ প্রোনাউনও তা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা যখন রিলেটিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউনে আমরা যখন ডিফারেন্ট করব তখন হচ্ছে যে বাক্যের শুরুতেই যদি আমরা যেখানে হোয়াট, হুইচ এগুলো ব্যবহার করি তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু দুই ক্লোজের মাঝে যদি আমাদের এই যে হোয়াট, ডেট, হুইচ এগুলো ব্যবহার হয় তাহলে মনে রাখবেন এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে রিলেটিভ প্রোনাউন আমরা পাইলাম যে হু, হুইচ, ডেট। যেমন আমরা একটা বাক্য বলতে পারি যে দিস ইজ আ ম্যান হু ইজ অনেস্ট। এই যে আমরা শেষে মাঝখানে যে দুই ক্লোজের মাঝে হু ব্যবহার করলাম এটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর যদি আমরা হু দিয়ে একটা ইন্টারোগেটিভ প্রোনাউনে ব্যবহার করি যে হু আর ইউ, তুমি কে, হু ইজ হি, সে কে, তার মানে এই হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে আমাদের যে পার্সনগুলো আমরা পড়লাম, যেমন হচ্ছে যে প্রত্যেকটার অবজেক্টিভ ফর্ম কিন্তু আছে কি না। যেমন এই যে আমরা জানি যে আই এর অবজেক্ট হচ্ছে যে মি, এর পসিভ হচ্ছে মাই, তাই না। তো এগুলোর কখনো কোনো অবজেক্টিভ কখনো কোনো পসেসিভ ফর্মের সঙ্গে আমাদের সেলফ বা সেলফ যুক্ত হবে। যেমন দেখো হিম, এটা অবজেক্টিভ ফর্ম, এটার সঙ্গে সেলফ যুক্ত হয়ে গেল, হিম সেলফ। যেমন হার্টটা অবজেক্টিভ ফর্ম, এর সঙ্গে সেলফ যুক্ত হলো। আওয়ারটা পসেসিভ ফর্ম, এর সঙ্গে সেলফ যুক্ত হলো। তার মানে সেলফ এবং সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো আমরা পাবো সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। এরপরে আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমরা জানি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে 4টা। একটা হচ্ছে দিস, ডেট, দিস,